স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের জনগণের উপর তো হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণ চাপায়া ঠিক করলো। আচ্ছা বুঝছি, প্রশ্নটা আমাদের হওয়া উচিত ছিল যে স্বৈরাচারী সরকার ভারত যে 19 হাজার হাজার কোটি টাকা বাঙালির উপরে বোঝা চাপায় দেয়া, এখন এই বোঝা দায়ভার কে বহন করবে, এটা ছিল আপনার প্রশ্ন। আমি বুঝতে পেরেছি, তবে এই প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা করব। কথা হয়েছে এই যে স্বৈরাচার, আপনি বলছেন স্বৈরাচার তো স্বৈরাচারের কোনো ইমান থাকার কথা না। তো উনার যে নেতাকর্মীগুলো আছে, হাজার হাজার কোটি টাকা যে উনি বিদেশ থেকে ঋণ করিয়া আমাদের গাড়ির উপর বোঝা চাপায়া ভারত মোদির লগে এই সংসার করতেছে, এইটা তো বাংলার জনগণ সবাই জানে। তবে কথা হয়েছে এই হাজার হাজার কোটি টাকা, 1 লক্ষ টাকার কাম করলে 100 কোটি টাকা জেট দেখাইছে। যেরকম মনে করেন যে এই যে মেট্রো রেল 3 কোটি টাকার কাম দেখাইছে, লাগছে মোট 13 লক্ষ টাকা। এরকম ভাবে প্রতি পর্যায়ে যেখানে 1 কোটি টাকার কাজ 2-5 হাজার কোটি টাকার কাজ দেখায়া তারা এই টাকাগুলো আত্মসাৎ করিয়া এই বিভিন্ন রাষ্ট্রে তারা বাড়িঘর করছে, লন্ডন, ব্যাংকক, সিঙ্গাপুর, জাপান। এই যেরকম কাউয়া কাদিরের ভাই সাধারণ একজন উপজেলার চেয়ারম্যান, উনার গড়ে আর্মি অভিযান চালায়া বৈষম্য ছাত্র বিরোধীরা আন্দোলন চালায়া তারা এই আড়াই বস্তা 3 বস্তা টাকা পাইছে। যেরকম মনে করেন এই যে ফুটবল ফেটকোয়া হারুন বিবি প্রধান, কিশোরগঞ্জ কটিয়াদি ওনার বাড়ি, উনি এই রেস্টুরেন্ট করছে। যে রেস্টুরেন্টটা করছে বিভিন্ন দেশে যারা ইন্টারন্যাশনাল ধনী তারারও এই পয়সাটা জোগাড় করিয়া এই রেস্টুরেন্টটা করার মতন ক্ষমতা নাই। রেস্টুরেন্টটার নাম হইল প্রেসিডেন্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার ইংলিশ হইল গেস্ট হাউস, বাংলা হইল নেমানঘর, যেটারে বলা হয় নেমানঘর। গেস্ট অর্থ নেমান, হাউস অর্থ ঘর, এটা হইল গেস্ট হাউস। তো হ্যাঁ, যে গেস্ট হাউসটা করছে এই টাকাগুলা কি তার বাপদাদা, আমরা জনগণের টাকা। এই জনগণের টাকা হাসিনার বাধ্য থাকার জন্য হাসিনা এই সেনা, এই পুলিশ বাহিনী, রেব বাহিনী, তার নেতাকর্মী এদেরকে দিছে, যেটি উপরস্থলের কর্মকর্তা দিয়া তার বাধ্যতা রাখছে। আমাদের উপরে যেন মোহের বোঝাটা সবসময় থাকে, যেন আমরা এটা বহন করতে হয়। আর তারা বিভিন্ন দেশে বাড়িঘর করছে, যে বাড়ি বাংলাদেশের তুলনায় মনে করেন যে অর্ধেকটা উপজেলা কিনা যাইব, সেই তুলনায় একটা বাড়ি তারা বিদেশে করছে। আর একটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, তারা 5টা 7টা 10টা করে বাড়ি বিদেশে। এটা কিন্তু সাধারণ ব্যাপার না। তবে ঋণের বোঝা যেহেতু চাপাইছে, ডক্টর ইউনূস সাহেব বিভিন্ন রাষ্ট্র, উনি এই নোবেল প্রাপ্ত একজন গোল্ডেন স্টারম্যান, উনি খুব ভালো মানুষ, সবাই মূল্য দেয় ওনাকে, সকল রাষ্ট্রপ্রধানরাই ওনাকে মূল্য দেয়। একটা ব্যবস্থা তো উনি অবশ্যই করবে, ঋণের বোঝা যেভাবে হোক কমানোর চেষ্টা করব। এরপরেও বিভিন্ন রাষ্ট্রে উনি আলাপ আলোচনা করতেছে।